লেখালেখি করার জন্য অপর যে কমান্ড গ্রুপটি বেশি ব্যবহৃত হয় সেটি হলো প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ। এটি হোম রিবনের অন্তর্ভুক্ত একটি কমান্ড গ্রুপ। এই কমান্ড গ্রুপের সাহায্যে আমরা লেখাকে বিভিন্নভাবে বুলেটিং করা, বিভিন্নভাবে নাম্বার দিয়ে বুলেটিং করা, লেখার প্যারাগ্রাফকে বিভিন্ন সজ্জায় অ্যাডজাস্টমেন্ট করা তথা অ্যালাইনমেন্ট করা, মিডিল করা, রাইট অ্যালাইনমেন্ট কিংবা জাস্টিফাই করা সহ আমার প্যারাগ্রাফের ভিতরে বিভিন্ন লাইন স্পেসিং অ্যাডজাস্টমেন্ট প্রভৃতি কাজগুলো আমরা করতে পারি। যেমন কোনো লেখাকে আমরা যদি বুলেট বা শেডিং প্রদান করতে চাই, বুলেটিং প্রদান করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের লেখাকে সিলেক্ট করে, টেক্সটকে সিলেক্ট করে এখান থেকে যে বুলেট অপশান রয়েছে সেই বুলেট অপশানে ক্লিক করলে এটি বুলেট দিয়ে সজ্জিত হবে। আমরা বুলেটের বিভিন্ন সেটিং এখান থেকে সিলেক্ট করতে পারি, বিভিন্ন ধরনের বুলেট সিলেক্ট করতে পারি, আমাদের বিভিন্ন স্টাইলের বুলেট এখান থেকে সিলেক্ট করা যেতে পারে। আবার বুলেট বাদে আমরা যদি এই লেখাগুলিকে নাম্বার দিয়ে বুলেটিং করতে চাই, যেমন 1 2 3 4 এরকমভাবে বিভিন্ন নাম্বার সেটিং দিয়েও এটিকে সজ্জিত করা যেতে পারে। এখান থেকে আমরা নাম্বারের পাশে যে লেখা রয়েছে সেই লেখার স্পেসিং অর্থাৎ ইন্ডেন্ট পরিবর্তন করতে পারি। যেমন ইন্ডেন্টকে বাড়িয়ে দেওয়া যায়, আমরা যদি ইন্ডেন্ট বাড়ানোর টুলে ক্লিক করি এটি বাম দিকে সরতে থাকবে। পুনরায় ইন্ডেন্ট কমানোর জন্য আমরা এই বাটনে ক্লিক করলে এটির ইন্ডেন্ট কমতে থাকবে। আমরা প্যারাগ্রাফকে বিভিন্ন ইন্ডেন্টের সেটিং করার জন্য এই টুলটি সিলেক্ট করে থাকি। এছাড়াও আমরা লেখাকে বিভিন্নভাবে অর্থাৎ মিডিল বা বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট করার জন্য একটি প্যারাগ্রাফকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটিকে রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। এটি বাম পাশে অ্যালাইনমেন্ট হবে। এটিকে মিডিল অ্যালাইনমেন্ট বাটন দিয়ে মিডিলে অর্থাৎ মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করা যেতে পারে, রাইট অ্যালাইনমেন্ট করে ডান দিকে অ্যালাইনমেন্ট করা যেতে পারে এবং প্রিন্টের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন অর্থাৎ জাস্টিফাই করা। আমরা যে কোনো প্রিন্টিং ডকুমেন্টকে সাধারণত প্যারাগ্রাফকে জাস্টিফাই করে অতঃপর এটিকে আমরা প্রিন্ট দিয়ে থাকি। এটির জন্য আমরা জাস্টিফাই কমান্ডটি ব্যবহার করতে পারি। এরপরে এই প্যারাগ্রাফ প্যালেটের মধ্যে আমরা প্যারাগ্রাফে যে লাইন স্পেস হবে বিভিন্ন লেখার মধ্যে সেই লাইন স্পেস এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। এখানে বিভিন্ন রকম সেটিং রয়েছে। লাইন স্পেসিং বাড়ানো বা কমানোর জন্য আমরা প্যারাগ্রাফের অপশানটি বা ডায়লগ বক্স লঞ্চারটি ব্যবহার করতে পারি, যেখান থেকে প্যারাগ্রাফের ডায়লগ বক্সটি প্রদর্শিত হবে। এখানে প্যারাগ্রাফের শেডিংয়ের জন্য এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করা যায়। আমরা প্যারাগ্রাফটি বিভিন্ন কালার দিয়ে শেড দিতে পারি এবং প্যারাগ্রাফের চারপাশে আমরা যদি কোনো বর্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বর্ডারের অপশানটি সিলেক্ট করতে পারি। এই বর্ডারটি সিলেক্ট করার পর এই বর্ডারকে আমরা বিভিন্নভাবে সেটিং করার জন্য বর্ডার অ্যান্ড শেডিং ডায়লগ বক্সটি ওপেন করতে পারি বর্ডার অ্যান্ড শেডিং কমান্ড দিয়ে। এখান থেকে বর্ডারের আউটলাইনের জন্য বিভিন্ন স্টাইলের আউটলাইন বক্স সিলেক্ট করা যেতে পারে, বক্স কিংবা শ্যাডো বিভিন্ন ধরনের আউটলাইন আমরা সিলেক্ট করতে পারি। আবার পেজের বর্ডারের জন্য বিভিন্ন ধরনের পেজ বর্ডার আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে লেখার চারপাশে শেডিং দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সেটিং সিলেক্ট করতে পারি। যেমন এখান থেকে আমরা যদি 80% একটি শেডিং সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্যারাগ্রাফটি 80% শেডিং দ্বারা ফিল হয়ে যাবে। দেখুন এটি 80% শেডিং দ্বারা ফিল হয়েছে। এভাবে আমরা আমাদের লেখার প্যারাগ্রাফকে বিভিন্ন শেডিং দিয়ে হাইলাইট করতে পারি। প্যারাগ্রাফের এই বিভিন্ন সেটিংগুলোকে আরও ডিটেলসভাবে অ্যাক্সেস করার জন্য প্যারাগ্রাফ ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করলে প্যারাগ্রাফের ডায়লগ বক্সটি প্রদর্শিত হবে। এখান থেকে আমরা লাইনের স্পেসিংটি আরও স্পেসিফিকভাবে সেটিং করতে পারি। ইন্ডেন্টের কাজটিও এখান থেকে আমরা করতে পারবো। এখান থেকে অ্যালাইনমেন্ট সেটিং করা যায় এবং বডির আউটলাইন লেভেল কী হবে সেটি, বডি টেক্সটের আউটলাইন সেটিং কী হবে সেটি নির্ধারণ করা যায়। এখান থেকে আমরা যদি বিভিন্ন ধরনের স্পেসিং পরিবর্তন করি এখানে এর প্রিভিউ প্রদর্শিত হবে। লাইনের আগে বা পরে যদি আমরা কোনো সেটিং দিতে চাই সেখানে এখান থেকে আমরা এই সেটিংটি দিতে পারি। এছাড়া লাইনের স্পেসিং সিঙ্গেল হবে নাকি ডাবল হবে নাকি আমাদের নির্দেশ করে দেওয়া এক্স্যাক্টলি কত পিটি হবে সেটি নির্দেশ করে দেওয়ার জন্য আমরা এক্স্যাক্ট সেটিংটি সিলেক্ট করতে পারি। এইভাবে প্যারাগ্রাফের ডায়লগ বক্স লঞ্চারের সাহায্যে আমরা আমাদের ডকুমেন্টের প্যারাগ্রাফের বিভিন্ন সেটিং অ্যাডজাস্ট করতে পারবো। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপটি টেক্সটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখালেখির জন্য, কারণ প্যারাগ্রাফ সেটিং ছাড়া আমরা আমাদের টেক্সটকে সঠিকভাবে আমাদের ডকুমেন্টের জন্য অ্যাডজাস্ট করতে পারবো না। সুতরাং প্যারাগ্রাফ লঞ্চার ডায়লগ বক্সের
বেশ বিস্তারিত ব্যবহারও আমাদের করতে হতে পারে। প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফ লঞ্চার ডায়লগ বক্সের বিস্তারিত ব্যবহার দেখার জন্য মাহবুবুর রহমান লিখিত মাইক্রোসফট ওয়ার্ড 2010 অফিস 2010 বইটি আপনারা সংগ্রহ করে পড়ে নিতে পারেন। এখানে প্যারাগ্রাফ সেটিংয়ের উপর আরও বিস্তারিত আলোচনা রয়েছে।